আজকে হাকিমাবাদ খানকা শরীফের এই বার্ষিক মাহফিলে আমার পীর মুর্শিদ কর্তৃক আদিষ্ট হয়ে কিছু কথা বলবার জন্য এখানে এসেছি। মহান রব্বুল আলামিন মানব জাতির সৃষ্টি করে পৃথিবীতে মানব জাতির পথ প্রদর্শনের জন্য আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করেছেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এই ধারাবাহিকতা যাত্রা শুরু। পৃথিবীর প্রতি জনপদে যেখানেই মানুষের বসবাস ছিল সেখানেই আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক প্রেরণ করেছেন। এমনও জনপদ ছিল যেখানে কেউই তাদেরকে অনুসরণ করেন নাই, কিন্তু আল্লাহ পাক তার বান্দাদেরকে ভোলেন নাই। কোথাওই এমন কোনো জনপদ ছিল না যেখানে নবী রাসূলদেরকে প্রেরণ করা হয় নাই। এবং রসুলগণের উপরে আসমানি কিতাব নাজিল হয়েছে, সেই আসমানি কিতাব অনুসরণ করবার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে বলা হয়েছে। তারাই ভাগ্যবান যারা নবী রাসূলদের প্রকৃত অনুসরণের মাধ্যমে মহান রব্বুল আলামিনের সান্নিধ্য, মহান রব্বুল আলামিনের সন্তুষ্টি আদায় করতে পেরেছে। এই আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামগণের ধারাবাহিকতার সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রসুলগণের সর্দার হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি ঊষর মরুর বুকে আগমন করেছিলেন। তার জীবদ্দশায় তিনি পৃথিবীর মানুষকে আল্লাহ প্রাপ্তির রাস্তা, ঈমানের নূর এবং সত্য সুন্দর পথের বাণীর প্রতি আহ্বান করে গেছেন। এবং তারই উপর নাজিল হয়েছে শ্রেষ্ঠতম কিতাব কোরআনুল কারীম। মহান রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বহু আয়াতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার কথা বলেছেন। আমরা যতই কথা বলি, যতই আমরা লিখি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা, উচ্চতা, তার গৌরব, তার মহিমা সম্পর্কে আমরা বলে শেষ করতে পারবো না। যতই বলবো সেটা কম হয়ে যাবে। পুরো সৃষ্টিকে আল্লাহ পাক সৃষ্টি করতেন না যদি না রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করতেন। মহান রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফ তার উপরই অবতীর্ণ করেছেন। তো এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা, তার উচ্চতা সম্পর্কে আমাদের পীর মুর্শিদ হযরত মুহাম্মদ মামুনুর রশিদ আবু হুজুর কিবলা রহমতুল্লাহ আলাইহি তার যে খুতবা, তার আলোকে আমি সামান্য কিছু কথা বলবার চেষ্টা করব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদের সবার শেষে পৃথিবীতে এসেছেন, কিন্তু কিয়ামতের ময়দানে তিনি সবার আগে উত্থিত হবেন। এবং হাসরের ময়দানে যখন পুরো মানবজাতি দিশেহারা, তখন শাফায়াতের সূচনা তিনিই করবেন। তার মর্যাদা সবসময় সবার উপরে, নবীদের সর্দার তিনি। মহান রব্বুল আলামিন তাকে মানব জাতির শ্রেষ্ঠতম অংশে প্রেরণ করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন, হাদিস শরীফের মধ্যে এসছে যে পৃথিবীর ভালো এবং মন্দ দুটো দিক, ভালোর যে অংশ, তার শ্রেষ্ঠতম অংশে আমি এসেছি, শ্রেষ্ঠ বংশে আমি এসেছি, শ্রেষ্ঠ গৃহে আমি আগমন করেছি। এবং অন্য হাদিসে তিনি বলছেন যে এই যে শ্রেষ্ঠত্বের কথা বলা হচ্ছে, এটা কিন্তু গৌরব মুক্ত, এটা কোনো প্রকার অহংকার থেকে পবিত্র। অর্থাৎ এটা হচ্ছে ফ্যাক্ট, এটা হচ্ছে বাস্তবতা। অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উচ্চতা, এটাতে অহংকার প্রদর্শনের কিছু নাই, এটাই হচ্ছে বাস্তবতা। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উচ্চতা, এটা সমস্ত নবীরাও স্বীকার করে নিচ্ছেন, কারণ তিনি নবীদের সর্দার। পৃথিবীতে থাকা অবস্থায় মেরাজের ঘটনা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতেই ঘটেছে। অন্য কোনো নবীদের সশরীরে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ তাদের জীবদ্দশায় এইভাবে কিন্তু আমরা দেখি না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যে মেরাজের ঘটনা এবং মেরাজের মাধ্যমে মানুষকে 5 ওয়াক্ত নামাজ, এর যে বিধান মহান রব্বুল আলামিন দিলেন, এই সম্মান শুধুমাত্র রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যই নির্ধারিত।
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য আভ্যন্তরীণ এবং বাহ্যিক। কোরআন শরীফের মধ্যে বলা হচ্ছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলছেন সূরা আল কালামের মধ্যে 4 নম্বর আয়াতের মধ্যে বলছেন যে, হে প্রিয়তম নবী, নিশ্চয়ই আপনি সর্বোৎকৃষ্ট চরিত্রের উপর আছেন। এই যে চরিত্রের সৌন্দর্য আভ্যন্তরীণ এবং বাহ্যিক। কারণ আমরা যে শরীয়ত প্রতিপালন করি, এই শরীয়তের একটা তত্ত্ব আছে, হকিকত আছে। এই হকিকতটা কোত্থেকে আসতেছে? ইমান থেকে আসতেছে। ইমান সম্পর্কে আল্লাহকে যে বিশ্বাস স্থাপন করতে হবে, আল্লাহর একত্ববাদের যে কথা, এই কথা পৃথিবীতে কে নিয়ে আসছেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামগণ নিয়ে আসছেন। এবং আল্লাহর একত্বের কথা পরিপূর্ণভাবে, সম্পূর্ণভাবে এবং সবচেয়ে সুচারুরূপে পৃথিবীতে বলেছেন হচ্ছেন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে সৌন্দর্য, এই সৌন্দর্য হচ্ছে সর্বোৎকৃষ্ট সৌন্দর্য। কারণ এটা ভেতর এবং বাহির দুটোর সম্মিলন। পাশাপাশি আমাদের যে শরীয়ত প্রতিপালনের জন্য বলা হচ্ছে, এই শরীয়তের প্রতিপালন করবার জন্য যে ঈমান দরকার হয়, সেটা তো আভ্যন্তরীণ বিষয়। আভ্যন্তরীণ যে ঈমান, সেই ঈমান শুধুমাত্র মুখে স্বীকার করার বিষয় নয়, ঈমানকে আল্লাহর একত্বকে উপলব্ধি করার বিষয়। এখন হৃদয়ের যে সৌন্দর্য, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাস স্থাপন করার মাধ্যমে তার উম্মতগণ পায়, সেই সৌন্দর্য হৃদয়ের ভেতর থেকে হৃদয়ে যে আসছে, ঈমান যে আসতেছে, এই ঈমানের সৌন্দর্যটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই যে তার সৌন্দর্য, সেটারই অনুসরণের মাধ্যমেই কেবলমাত্র আসে। এই যে মহান রব্বুল আলামিন পৃথিবীর বুকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানবতার উদ্ধারকর্তা হিসেবে প্রেরণ করলেন, তাকে অনুসরণ করার মাধ্যমে কেবলমাত্র এই উদ্ধার পাওয়া সম্ভব। এবং আভ্যন্তরীণ অনুসরণ যতক্ষণ পর্যন্ত না করা যাবে, ততক্ষণ পর্যন্ত বাহ্যিক যে অনুসরণ, সেটা পরিপূর্ণ হবে না। কারণ মুক্তবাদ শরীফের মধ্যে উদাহরণ দেওয়া হচ্ছে যে মিথ্যা কথা বলা নিষেধ, এটা হচ্ছে শরীয়ত। কিন্তু মিথ্যা কথা বলতে ইচ্ছা করছে না হৃদয় থেকে, এটা হচ্ছে হকিকত, এটা হচ্ছে মারেফত। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ যদি আত্মিকভাবে কেউ করতে না পারে, হৃদয়ের ভেতর যদি ঈমানের নূর সেভাবে প্রজ্বলিত না হয়, তাহলে তো এই অনুসরণটা সহজসাধ্য হবে না। তো এই সহজসাধ্য করার জন্য যে মানুষকে যে আহ্বান করে গেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই আহ্বানটা ছিল পরিপূর্ণ আহ্বান, আভ্যন্তরীণ এবং বাহ্যিক আহ্বান। এবং এই আহ্বানের সৌন্দর্য এত বেশি এই কারণে, কারণ রাসূল পাক ইসলামের যে সৌন্দর্য, সেটাই ছিল আভ্যন্তরীণ এবং বাহ্যিক সৌন্দর্যের এক মহা সম্মিলন। এবং এই কারণেই পৃথিবীতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামগণের অনুসরণ এত জরুরি, এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ আরও বেশি জরুরি। কারণ তিনি বিশ্ব মানবতার নবী, সবার নবী। যারা তাকে মানছেন না, তাদেরও তিনি নবী। আর যেহেতু তিনি সর্বশ্রেষ্ঠ নবী, তার যারা উম্মত হবেন, তারা হবেন সর্বশ্রেষ্ঠ উম্মত। এবং এই ব্যাপারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদিও আমরা পরবর্তী, কিন্তু আমরা অগ্রগামী। কারণ উম্মতে মুহাম্মদীর মর্যাদা সব থেকে বেশি। এবং এটা শুকরগুজারি করার বিষয় আলহামদুলিল্লাহ যে আল্লাহ পাক আমাদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবেই পৃথিবীতে প্রেরণ করেছেন, আলহামদুলিল্লাহ। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার পরে মক্কা এবং মদিনা তার জীবন দুভাগে বিভক্ত। মক্কায় তার জীবনের যাত্রা শুরু, এবং মদিনায় তার জীবনের পরিসমাপ্তি। তিনি কখনোই ঊষর মরুর বুকের, এই মরুভূমির এই প্রান্তর ছেড়ে কোথাও যান নাই। কিন্তু এইখানে তাকে যারা অনুসরণ করেছেন, সেই সাহাবাবৃন্দ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ অনুসরণের মাধ্যমে তাদের হৃদয়ে ঈমানের নূর এমনভাবে প্রজ্বলন করেছেন যে যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে চলে গেলেন, পর্দা করলেন, তখন তারা কিন্তু পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়লেন। এই ঈমানের বাণী নিয়ে, ঈমানের দাওয়াত নিয়ে তারা ছড়িয়ে পড়লেন। তাদের ভেতরে সেই আকুতি ছিল যে এই যে পবিত্র হক কথা, এই যে ঈমান, এই যে আল্লাহর একত্ববাদের অনুসরণ করতে হবে, এটা সারা পৃথিবীর মানুষকে জানিয়ে দিতে হবে। এবং এই কারণেই কিন্তু পৃথিবীর বিভিন্ন প্রান্তে সাহাবীদের মাজার আছে। হ্যাঁ, চীনের ক্যান্টনেও সাহাবীর মাজার আছে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তিনি এই সমস্ত সাহাবীবৃন্দ তখনকার দিনে
তারা এই সপ্তম শতাব্দীতে তারা পৃথিবীর প্রান্তে প্রান্তে ছড়িয়ে পড়েছেন এবং ইসলামের যে বাণী সেই বাণীর প্রচারে তারা সচেষ্ট হয়ে পড়েছেন। এখান থেকেই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর থেকেই আমরা দেখি যে ইসলামের যে প্রসার, সেই ইসলামের প্রসার মরুভূমির বাইরে আরবের বাইরে ছড়িয়ে পড়তে শুরু করলো। পাশাপাশি প্রথম 4 খোলাফায়ে রাশিদিনের সময় ইসলামের যে রাজনৈতিক অগ্রাভিযান, বিভিন্ন অঞ্চল দখল, সেটাও কিন্তু দ্রুত গতিতে চলেছে, খুবই দ্রুত গতিতে চলেছে। হযরত ওমরের সময় আমরা দেখি যে আরব ছাড়িয়ে পারস্য থেকে শুরু করে ওদিকে সিরিয়া পর্যন্ত, মিশর পর্যন্ত দখল হয়ে গেছে। এই সমস্ত জায়গায় ইসলামী প্রশাসন কায়েম হয়ে গেছে এবং একই সঙ্গে এই সমস্ত জায়গায় ইসলামের প্রচারের কাজও দ্রুত গতিতে চলছে। যে সমস্ত জায়গায় ইসলামিক প্রশাসনের কেন্দ্র ছিল, যেমন প্রথমে মদিনা, তারপর কুফা, তারপর উমাইয়া খলিফাদের শাসনামলে সিরিয়া, আব্বাসীয় শাসনামলে বাগদাদ, প্রত্যেক জায়গাতেই ইসলামের চর্চা, শিক্ষার কেন্দ্র প্রতিষ্ঠিত হয়েছিল এবং সেই সমস্ত জায়গার যে মাদ্রাসা, খানকা হচ্ছে আউলিয়া কেরামদের বসবাস, কর্মকাণ্ড পরিচালনার জায়গা এবং একই সঙ্গে জনসেবামূলক জায়গাও, মানুষের যে কল্যাণে কাজ করা, এটাও এই খানকাগুলো থেকে, মাদ্রাসাগুলো থেকে হতো। তো এই যে প্রাথমিক যে সমস্ত নগরগুলোতে ইসলামের প্রশাসন ছিল, সে সমস্ত জায়গায় আমরা দেখি যে ইসলামিক শিক্ষার প্রচার প্রসার শুরু হয়ে যায়। হাদিস শরীফে আসছে যে জ্ঞান 2 প্রকার, জাহিরি ইলম, বাতিনি ইলম। জাহিরি ইলম হচ্ছে শরীয়তের যে জ্ঞান, শরীয়ত প্রতিপালন করবার জন্য যে ইলমের প্রয়োজন হয়। নামাজ পড়তে গেলে জানতে হবে যে কিভাবে পবিত্রতা অর্জন করতে হয়, কোন দিকে ফিরে নামাজ পড়তে হয়, নামাজ কখন পড়তে হবে, কত রাকাত নামাজ পড়তে হবে, নামাজের মধ্যে সূরা কারাত কীভাবে পাঠ করতে হবে, রুকু সেজদা কীভাবে আদায় করতে হবে। এই জ্ঞানগুলো একেবারে ফরজ, এগুলো না জানলে শরীয়ত প্রতিপালন করা সম্ভব নয়। এমন যে জ্ঞানগুলো যেগুলো দ্বারা শরীয়ত প্রতিপালন করতে হয়, এগুলো হচ্ছে জাহিরি ইলম। একইভাবে রয়েছে বাতিনি ইলম, যে ইলম কিছুক্ষণ আগেই যেটা বললাম যে আভ্যন্তরীণ যে সৌন্দর্য, ঈমান কোথায় থাকে, ঈমান কলবের মধ্যে থাকে। ওই যে কলব, হৃদয় পরিশুদ্ধ করবার যে জ্ঞান, সেই জ্ঞান হচ্ছে জ্ঞানের আরেকটি শাখা এবং এই দুটো মিলেই হচ্ছে আকমল, পরিপূর্ণ জ্ঞান। তো ইসলামের যখন প্রচার প্রসার ঘটছে, একই সঙ্গে এই বাহ্যিক যে জ্ঞান, সেই জ্ঞানের পাশাপাশি আভ্যন্তরীণ যে জ্ঞান, সেই জ্ঞানের চর্চা কেন্দ্রগুলোও কিন্তু ছড়িয়ে পড়ছে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীবৃন্দের জামানা যখন গত হয়ে যাচ্ছে, তখন সাহাবীদেরকে যারা দেখেছেন তারা সেই ইসলাম প্রচার প্রসারের কাজ কিন্তু চালিয়ে যাচ্ছেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের সবচেয়ে বড় মর্যাদা কি? সবচেয়ে বড় মর্যাদা হচ্ছে তারা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোহবত পেয়েছেন। সোহবতের কারণেই তারা সাহাবে আজমাইন। সোহবত বা কম্প্যানিয়ন বা সঙ্গ লাভ করা যেমন সৌভাগ্যের বিষয়, সঙ্গে থাকাটাও তেমন সহজ একটা বিষয়। সঙ্গ লাভ করলে কি হয়? প্রত্যক্ষভাবে দেখার সুযোগ হয় এবং জানার সুযোগ হয়। তো সাহাবী আজমাইনগণের এই সৌভাগ্য হয়েছিলেন যে তারা প্রত্যক্ষভাবে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানবার সুযোগ তাদের হয়েছিল। তারা দেখেছেন যে রসুল পাক সাল্লাম কীভাবে জীবনযাপন করছেন, কি বলছেন, কি করছেন, কি খাচ্ছেন। একইভাবে এই যে সাহাবীদের যে সোহবত এখতিয়ারের যে আমল, এই আমলের ধারাবাহিকতাতেই কিন্তু আমরা দেখছি যে সাহাবীদের সঙ্গে যারা ছিলেন, তাবেঈন, তাবেঈনগণ, পরবর্তীতে তাদের সঙ্গে যারা থেকেছেন আইমায়ে মুজতাহিদিনগণ, তারা কিন্তু তাদের যারা জ্ঞানদাতা, তাদেরকে যারা শেখাচ্ছেন, তাদের সোহবত এখতিয়ারের চেষ্টা করেছেন। এই সোহবত বা সঙ্গে থাকার যে আমল, এর উপরে কোনো আমল আসলে হয় না। কারণ কখন মানুষ সঙ্গে থাকতে পারে? যখন কাউকে সে ভালোবাসে। যাকে আমরা ভালোবাসি না তার সঙ্গে থাকতে পারবো? বেশিক্ষণ তো থাকতে পারবো না, অসহ্য লাগবে। কিন্তু যাকে ভালোবাসবো তাকে, তার সঙ্গ পাওয়ার জন্য আমরা অস্থির হয়ে যাব। তো সাহাবী আজমাইনদের অবস্থা তো এরকমই ছিল। তারা তো রসুল পাক ইসলামের সোহবত এখতিয়ার করবার জন্য পেরেশান হয়ে যেতেন, দেখতে না পেলে অস্থির হয়ে যেতেন। এটা কেন হচ্ছে? কারণ তাদের ভিতরে ভালোবাসা, মহব্বত ছিল।
এই যে ভালোবাসা মহব্বত, এটা কিন্তু পরবর্তী জামানায় সাহাবীদের সঙ্গে যারা ছিলেন তাদের মধ্যে যেমন ছিল, পরবর্তীতে এই ধারাবাহিকতা অক্ষুণ্ণ রয়েছে। তো সাহাবে আজমাইনগণ এবং তাদের পরবর্তী জামানা যখন গত হয়ে যাচ্ছে, তখন কিন্তু এই যে জ্ঞানের চর্চা, আভ্যন্তরীণ এবং বাহ্যিক জ্ঞানের চর্চা, এটা কি বন্ধ হয়ে যাচ্ছে? এটা তো বন্ধ হয়ে যাচ্ছে না, এটা ধারাবাহিকভাবে এটা চলছে। এবং এই যে জ্ঞানের ধারাবাহিকতার যে কাজ, এই কাজটা কারা কন্টিনিউ করছেন, কারা চালিয়ে যাচ্ছেন? আউলিয়া কেরামগণ। আউলিয়া কেরামগণ পৃথিবীর প্রান্তে প্রান্তে মানবতার মুক্তির জন্য, ঈমান এবং হেদায়েতের কাজ করবার জন্য, আত্মিক পরিশুদ্ধিতার কথা বলবার জন্য তারা কিন্তু নিরলসভাবে কাজ করেছেন। এবং তাদের এই নিঃস্বার্থভাবে মহান রব্বুল আলামিনের সন্তুষ্টি আদায়ের জন্যে, বিশ্ব মানবতার মুক্তির জন্য তাদের যে শ্রম, এই জন্য তাদের মর্যাদাও অনেক। রসুল পাক খুতবা শরীফের মধ্যে, খুতবার মধ্যে আবু বকর কেবলা রহমতুল্লাহ আলাইহি ওলিয়া আউলিয়াগণের মর্যাদার সম্পর্কে একটি খুতবা তিনি লিখেছেন। সেখানে খুব সুন্দরভাবে একটি প্যারাগ্রাফ আমি পড়ে শোনাচ্ছি সেখান থেকে। প্রিয় মুসলিম ভাতৃবৃন্দ, নবী রাসূলগণ পৃথিবীতে আর আসবেন না, আসবেন আউলিয়াগণ। কোরআনুল করিমে তাদের মর্যাদার কথা বলা হয়েছে এভাবে, শুনে রাখো, যারা আল্লাহর অলি তাদের ভয় নেই, দুশ্চিন্তাও নেই। আল্লাহ পাক আরও ইরশাদ করেন, হে বিশ্ববাসীগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। কেন সঙ্গী হতে বলেছেন? তাদের সঙ্গলাভ করার মাধ্যমেই হৃদয়ে ঈমানের নূর প্রজ্বলিত হবে। কারণ আউলিয়া কেরামগণের হৃদয় ঈমানের নূরে ভরপুর, ঈমানের নূরে আলোকিত। আলোকিত হৃদয় থেকেই তো আলোকিত হৃদয় তৈরি হয়। এই জন্যে সোহবতের প্রয়োজন। সত্যবাদীগণ, সালেহীন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে ঈমানের যে ধারাবাহিকতা, এই যে জ্ঞানের ধারাবাহিকতা, এই ধারাবাহিকতার মশাল যাদের হাতে, তারাই হচ্ছেন প্রকৃত আউলিয়া কেরামগণ। মুক্তবাদ শরীফে বলা হয়েছে, অলি আল্লাহগণ এর অন্তঃকরণ ব্যাধিসমূহের চিকিৎসক। আধ্যাত্মিক ব্যাধিসমূহ বিদূরিত হওয়া তাদের শুভ দৃষ্টির উপর নির্ভর করে। তাদের বাক্যসমূহ ঔষধ তুল্য এবং তাদের পূর্ণ দৃষ্টি রোগমুক্তির কারণ। হাদিস শরীফে বলা হয়েছে, তারা এমন একটি দল যাদের সাথে উপবেশনকারীরা কখনো হতভাগ্য হয় না। তারা আল্লাহর সান্নিধ্যে উপবেশনকারী, তাদের উসিলায় বৃষ্টিপাত হয়, জগৎবাসী রিজিক লাভ করে। অর্থাৎ আউলিয়া কেরামগণের মর্যাদা অপরিসীম, কারণ মহান রব্বুল আলামিন তাদের উপর সন্তুষ্ট এবং মহান রব্বুল আলামিনের স্মরণে তারা সার্বক্ষণিক নিমজ্জিত এবং তাদের হৃদয় পুত পবিত্র। এই কারণে তাদের যারা সোহবত এখতিয়ার করেন তারা কখনো মাহরুম হন না। তাদেরকে আল্লাহ পাক কবুলকৃত বান্দাদের অন্তর্ভুক্ত করে নেন। এই জন্যে আউলিয়া কেরামগণদের মর্যাদা এত বেশি। আমরা এই যে আমাদের দেশ, আমাদের এই পাক ভারত উপমহাদেশ অনেক সৌভাগ্যবান, কারণ এখানে অনেক আউলিয়া কেরামগণ আমরা দেখি সেই 900 খ্রিস্টাব্দ থেকে ধীরে ধীরে এখানে আগমন শুরু করেছেন এবং 1510 খ্রিস্টাব্দ পর্যন্ত অনেক আউলিয়া কেরামগণ এখানে নিয়মিতভাবে এসেছেন। তরিকতের যে জ্ঞান, সেই জ্ঞান বিভিন্ন শাখা প্রশাখায়, বিভিন্ন ধারায়, তরিকতের বিভিন্ন ধারায় মানুষের কাছে এসছে। তার মধ্যে 4টি ধারার কথা আমরা জানি: কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া ধারা। এবং আমাদের এই ভারত উপমহাদেশে আমরা দেখি, যখন থেকে মুসলমানদের রাজনৈতিক ক্ষমতা বিস্তার শুরু হয়, তখন থেকেই কিংবা তার কিছু আগে থেকেই আসলে আউলিয়া কেরামগণ আগমন করতে শুরু করেন। 700 খ্রিস্টাব্দের দিকে এখানে প্রথম সিন্ধ অঞ্চলে আমরা দেখি যে মুসলমানরা প্রথম আসে এবং তারপর পরবর্তীতে যে আফগানিস্তান এবং তার পার্শ্ববর্তী এলাকা, আফগানিস্তান এবং পাকিস্তানের কিছু অংশ সহ এই এলাকায় ঘুর বংশ, সবুক্তগিন এবং তারপরে মোহাম্মদ ঘুরি, তারা তাদের ক্ষমতা বিস্তার করেন। এবং তখন থেকেই আমরা দেখি যে চিশতিয়া সিলসিলার
বিভিন্ন আউলিয়া একরামগণ এই জায়গায় ইসলাম প্রচারের কাজ শুরু করে দিয়েছেন। সুলতান মাহমুদ তিনি 17 বার ভারত অঞ্চল আক্রমণ করেন, ভারতের প্রান্ত সীমায়, এবং সেইখানে তিনি 16 বারই ব্যর্থ হয়েছিলেন। 17তম বার তিনি যখন প্রস্তুতি নিচ্ছেন, তখন তার কিছুদিন আগে তার সঙ্গে আবুল হাসান আলী খেরকানি রহমতুল্লাহ আলাইহির সাথে দেখা হয়, এবং সেই সাক্ষাতের সময় আমাদের যে সিলসিলার, আমাদের যে শেজরা শরীফ, সেই শেজরা শরীফ আবুল হাসান আলী খেরকানি রহমতুল্লাহ আলাইহি তিনি 7 নম্বরে, 7ম। এবং সেই সাক্ষাতের সময় আবুল হাসান আলী খেরকানি রহমতুল্লাহ যখন বিদায় নিয়ে আসছেন, তখন তার খেরকা শরীফ, তার জামা মুবারক তিনি সুলতান মাহমুদকে তিনি কিন্তু দিয়েছিলেন। সুলতান মাহমুদ যখন 17তম বার তিনি যখন সোমনাথ মন্দির আক্রমণ করছেন, তখন যুদ্ধের প্রথম পর্যায়ে সাফল্য খুব একটা আসছিল না। তখন গভীর রাতে তিনি তার শিবির থেকে বেরিয়ে একটু দূরে গিয়ে তিনি প্রান্তরের মাঝে দোয়া করেন যে, আল্লাহ, এই আবুল হাসান আলী খেরকানি রহমতুল্লাহের খেরকা শরীফের উসিলায় তুমি আমাকে বিজয় দান করো। এত বড় বুজুর্গ, তার উসিলায় আল্লাহ পাক তো দোয়া কবুল করে ফেলছেন, বিজয় হয়ে গেছে, সোমনাথ মন্দির দখল হয়ে গেছে। কিন্তু সেই রাতে, বিজয়ের রাতে, সুলতান স্বপ্নে দেখলেন আবুল হাসান আলী খেরকানি রহমতুল্লাহ তাকে ভৎসনা করছেন, তুমি কি দোয়া করলে? তুমি তো সবার হেদায়েতের জন্য দোয়া করতে পারতে। আউলিয়া কেরামদের চিন্তাটা সবসময় এরকমই, সর্বব্যাপী, এবং মানুষের প্রকৃত কল্যাণের জন্য তারা সবসময় আল্লাহর কাছে দোয়া চান। তো মুসলমানদের প্রথম দিককার যে শাসন আমল, সেই সময় যখন মুসলমানরা 1204-এ যখন দিল্লিতে শাসন ক্ষমতা প্রতিষ্ঠিত হয়, কুতুবউদ্দিন আইবেক ছিলেন প্রথম শাসক। এই কুতুবউদ্দিন আইবেকের সঙ্গে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইয়ের স্মৃতি বিজড়িত। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ ছিলেন খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইয়ের খলিফা। মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাই এই ভারতবর্ষে যারা ইসলাম প্রচার করেছেন তাদের অগ্রগণ্য। প্রথমে দিল্লি, তারপর তিনি আজমিরে অবস্থান করেন, এবং সেইখানেও সেই মোহাম্মদ ঘুরি যখন ভারতবর্ষ আক্রমণ করছিলেন, তখন মোহাম্মদ ঘুরির সাফল্যের পেছনেও কিন্তু মঈনুদ্দিন চিশতি আজমির রহমতুল্লাহের দোয়া রয়েছে। এই দোয়া ছাড়া তিনি এত সহজে বিজয় লাভ করতে পারতেন না। আমাদের সৌভাগ্য যে আমাদের এই অনুষ্ঠানে আজমির শরীফের খাদেম পরিবারের একজন এখানে উপস্থিত আছেন। এই ভারতবর্ষের ইতিহাসে বিভিন্ন প্রান্তরে দেখি আমরা ধীরে ধীরে আউলিয়া কেরামদের আগমন ঘটতে শুরু করে। প্রথম দিকে উত্তর ভারত, প্রথম যে মামলুক বংশ, তারপর খলজি বংশ, সেই সময় উত্তর ভারতে বহু আউলিয়া কেরামগণদের আগমন ঘটতে শুরু করে। অধিকাংশই ছিলেন চিশতিয়া সিলসিলার সাথে সংযুক্ত। এবং পরবর্তীতে যখন তুগলক বংশ আসতে শুরু করে, তুগলক বংশের সময় আমরা দেখি যে দক্ষিণ ভারত, দক্ষিণাত্যে ইসলাম প্রচার প্রসারের জন্য আউলিয়া কেরামগণ আসতেন থাকেন, এবং কেউ কেউ উত্তরে চলে যান, উত্তরে কাশ্মীর এবং তার পার্শ্ববর্তী এলাকায় হিমালয়ের পাদদেশগুলোতে। এরই ধারাবাহিকতায় আমরা দেখি যখন সুলতানি আমল শেষের দিকে, সুলতানি আমলের মাঝামাঝি এবং শেষের দিকে, তখন প্রচুর পরিমাণে আউলিয়া কেরামগণ এই আমাদের এই যে বাংলা অঞ্চল, এখানেও আসতে শুরু করেন। ভারতের জনসংখ্যার যে রেশিও সেটা যদি আমরা দেখি, যে জনসংখ্যা সবসময় ছিল হিন্দু অধ্যুষিত, সবসময় হিন্দু অধ্যুষিত জনসংখ্যা। এবং এইখানে ভারতবর্ষে কিন্তু বৌদ্ধ ধর্মের অনেক রাজা শাসন করেছেন। আপনারা অশোকের নাম হয়তো শুনে থাকবেন, দুর্দান্ত প্রতাপশালী শাসক ছিলেন অশোক, বৌদ্ধ ধর্মের প্রচার প্রসার করছেন। কিন্তু কখনোই এই অঞ্চলের জনগোষ্ঠী তাদের যে প্রচলিত ধর্মমত সেটা তেমনভাবে ত্যাগ করে নাই। অধিকাংশ সময় তাদের ধর্ম ছিল হিন্দু। বাংলা অঞ্চলের যদি আমরা উদাহরণ দিই, এখানে পাল বংশ শাসন করেছে 400 বছর, এবং শুধু শাসন করে নাই, তারা বৌদ্ধ ধর্ম প্রচার করবার জন্য সারা পৃথিবীর সবচেয়ে বড় 10টা মহাবিহার, বৌদ্ধ মঠ এখানে প্রতিষ্ঠা করেছে। যেমন পাহাড়পুর, নওগাঁর পাহাড়পুরের যে পাহাড়পুর বৌদ্ধ মঠ, এটা পৃথিবীর 2য় বৃহত্তম মঠ। ভারতবর্ষে
বৌদ্ধদের সবচেয়ে প্রাচীন প্রতিষ্ঠান নালন্দা ছিল পৃথিবীর সেই সময় সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান। এত প্রতিষ্ঠা তাদের ছিল, তারা প্রচুর পরিমাণ অর্থ খরচ করতেন। এই সমস্ত প্রতিষ্ঠানের চারপাশের যত গ্রাম ছিল, গ্রামগুলো এই প্রতিষ্ঠানকে দিয়ে দেওয়া হতো। প্রয়াসের কমতি ছিল না, কিন্তু জনসংখ্যা কিন্তু কখনোই বৌদ্ধ ধর্ম গ্রহণ করে নাই। অধিকাংশই সবসময় হিন্দু ধর্ম মতাবলম্বী ছিল। কিন্তু ইসলাম ধর্মের আগমনের পর এই পথ ধীরে ধীরে পরিবর্তন হতে থাকে। কারণ আউলিয়া কেরামদের যে ভালোবাসা, সেই ভালোবাসা সর্বব্যাপী। তাদের উপস্থিতি মানুষের হৃদয়কে প্রশান্ত করে দিত। ভারতবর্ষের বাংলার কিংবা দিল্লির সুলতানরা যেটা করতেন, যখন কোনো ধর্মপ্রচারক কোনো এলাকায় যেতেন, তারা যখন খানকা এবং মাদ্রাসা প্রতিষ্ঠা করতেন, সেগুলোকেও তারা লাখেরাস সম্পত্তি, মানে হচ্ছে ট্যাক্সবিহীন, করবিহীন সম্পত্তি প্রদান করতেন, যাতে সেই সমস্ত প্রতিষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালিত হতে পারে। পাশাপাশি প্রচুর পরিমাণে অন্যান্য দান খয়রাতও আসতো। আউলিয়া কেরামগণ তাদের যে খানকা, সেই খানকার দরজা সবার জন্য উন্মুক্ত রাখতেন। খানকা সবার জন্য উন্মুক্ত ছিল। আপনারা যদি এখন আজমির শরীফে যায় দেখছেন, অনেকেই আজমির শরীফে সব ধর্মের লোকজনই কিন্তু যায়। কেন যায়? কারণ তারা জানে যে এখানে যিনি শায়িত আছেন তিনি সবাইকেই ভালোবাসেন, সবার জন্যই তিনি রব্বুল আলামিনের কাছে দোয়া করেন। এবং এই যে আত্মিক প্রশান্তি মানুষ পায়, মানুষের মনে যে শান্তিটা যায়, সুকুন লাভ করে, এই জন্যই মানুষ কিন্তু আউলিয়াদের দরবারে যায়। কারণ আউলিয়াদের দেখলে কি হয়, দিল সাক্ষ্য দেয় যে ইনি আল্লাহর ওলি। আল্লাহর ওলিদের সান্নিধ্যে হৃদয়ের যে প্রশান্তি লাভ হয়, এটার কোথাও লাভ করা যায় না। আর সব কিছুর উপরে তো অন্তরের প্রশান্তির যে ভালো লাগাটা, সেটাই বেশি। তো এই যে আউলিয়াদের যে খানকাসমূহ, এগুলি মানুষের মিলন মেলায় ধীরে ধীরে পরিণত হতে থাকে এবং ধীরে ধীরে মানুষ আকৃষ্ট হতে থাকে ইসলাম ধর্মের প্রতি। এবং যেই জিনিস হাজার বছরেও ভারতবর্ষে কখনো হয় নাই, সেই পট পরিবর্তন হতে শুরু করলো। আমরা দেখি এই ত্রয়োদশ চতুর্দশ শতাব্দী থেকে ধীরে ধীরে ইসলাম গ্রহণ করতে মানুষ শুরু করলো। কিন্তু মজার বিষয় হচ্ছে, এটা 1872-এর আগে মানুষজন বুঝতে পারে নাই যে আসলে মুসলিম জনসংখ্যা কত বেশি। কারণ 1872-এ ভারতবর্ষে প্রথম আদমশুমারি হয়, ব্রিটিশরা প্রথম আদমশুমারি করে, এবং সেই আদমশুমারিতে তারা অবাক হয়ে দেখল যে এই বাংলা অঞ্চলের কোথাও কোথাও 70% লোকই মুসলমান। কীভাবে এটা হলো? আউলিয়া কেরামদের প্রয়াস, তাদের নেক উপস্থিতি, এবং এই উপস্থিতির ফলে ধীরে ধীরে মানুষের হৃদয়ে ইসলাম জায়গা করে নিতে শুরু করেছে। এবং এই জন্য আপনারা দেখবেন যে অনেক জায়গাতে অনেক তর্ক বিতর্ক হয়, অনেক একাডেমিক আলোচনা হয়, যেখানে কিন্তু বলা হয় যে ইসলাম তলোয়ারের মাধ্যমে প্রচার হয়েছে। তলোয়ারের মাধ্যমে যদি প্রচার হতো, তাহলে তো তলোয়ারের মাধ্যমে বৌদ্ধ ধর্ম প্রচার লাভ করত। সেটা তো হয় নাই। ইসলাম তলোয়ার ব্যবহার করছে, কিন্তু যুদ্ধক্ষেত্রের বাইরে সাধারণ মানুষের ঘরের দরজায় এসে তলোয়ার ঠেকায় কেউ বলে নাই যে ইসলাম গ্রহণ করো। এটা করেন। এই কাজটা কারা করছেন? আউলিয়া কেরামগণ করছেন। এবং এইখানে যারা শাসক ছিলেন তারাও এটা বুঝতে পারছেন যেটা আমাদের কাজ না, এটা আউলিয়া কেরামদের কাজ। সো তাদেরকে এই কাজ করতে দেওয়া হোক, এবং তাদের জন্য এই জায়গাটা, এই কাজ করার যে সুযোগটা, এটা তৈরি করে দেওয়া হোক। এবং এই কাজটাই তারা করছেন বিভিন্ন খানকা থেকে। আমাদের এই বাংলাদেশে আমরা দেখি যে 1000 খ্রিস্টাব্দ থেকেই আউলিয়া কেরামগণ আসতে শুরু করছেন, এবং বিভিন্ন জায়গাতে তাদের যে মাজার, এটা প্রমাণ করে দেয় যে তারা এখানে এসেছিলেন। এবং ওই যে আকুতি নিয়ে, যে আল্লাহ পাকের সন্তুষ্টি আদায়ের যে ইচ্ছা নিয়ে সাহাবে আজমাইনগণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর পৃথিবীর প্রান্তে প্রান্তে ছড়িয়ে পড়েছেন, এই একইভাবে আমরা দেখি যে আমাদের এই ভারতবর্ষ এবং বাংলায় আউলিয়া কেরামগণ এসছেন। এবং এখানেও প্রথম দিকে চিশতিয়া তরিকার আউলিয়া কেরামদের প্রভাব বেশি ছিল। বাংলা অঞ্চলের রাজধানী ছিল গৌড়। বাংলাদেশের এখন চাঁপাইনবাবগঞ্জ এবং মালদা ডিস্ট্রিক্ট, ভারতের পশ্চিমবঙ্গের মালদা, এই দুটো মিলে গৌড়। এবং তার পাশের একটি শহর ফিরোজাবাদ, পান্ডুয়া,
এইখানে আমরা দেখি যে 5 প্রজন্ম ধরে চিশতিয়া তরিকার আউলিয়া একরামগণ ধর্ম প্রচার করেছেন এবং তাদের প্রত্যেকের সঙ্গে তৎকালীন সুলতানদের খুব ভালো সম্পর্ক ছিল। এত ভালো সম্পর্ক যে মুসলিম শাসকদের দুর্বলতার সুযোগে যখন রাজা গণেশ এখানে ক্ষমতা বিস্তার করে, তখন চিশতিয়া আউলিয়া খুব বিখ্যাত নূর কুতুব আলম কী করলেন, তিনি চিঠি লিখলেন পার্শ্ববর্তী মুসলিম শাসক ইব্রাহিম শর্কিকে যে তুমি এসে বাংলা আক্রমণ করো এবং এই অঞ্চলের মানুষকে অমুসলিম শাসকের হাত থেকে রক্ষা করো। তো আউলিয়া একরামগণ দেখেন তাদের যে প্রভাব, তাদের যে চিন্তা, সেই চিন্তা শুধুমাত্র মানুষের কল্যাণের পাশাপাশি রাষ্ট্রের যে কল্যাণ, সেই রাষ্ট্রের কল্যাণের জন্যও যাদের চিন্তা ছিল। আউলিয়া একরামগণের যে প্রয়াস, চিশতিয়া তরিকার আউলিয়া একরামদের যে প্রয়াস, সেই প্রয়াসের পাশাপাশি পরবর্তী সময় আমরা দেখি যে এই অঞ্চলে যখন মুঘল শাসনামল শুরু হচ্ছে, সেই সময় আমরা এখানে দেখি যে দিল্লিতে নকশবন্দিয়া সিলসিলার আউলিয়া খাজা বাকেবিল্লাহ রহমতুল্লাহের আগমন ঘটে। নকশবন্দিয়া সিলসিলার জন্ম হচ্ছে সেন্ট্রাল এশিয়াতে, উজবেকিস্তানে, আজকের উজবেকিস্তানে। এই উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, তাজিকিস্তান, কিরগিস্তান, এই জায়গাটার নাম হচ্ছে মাউন নাহার। ইংরেজিতে বলে ট্রান্সঅক্সিয়ানা, আসলে এটা ইংরেজি নাম না, এটা একটা ল্যাটিন শব্দ। ট্রান্সঅক্সিয়ানা মানে হচ্ছে দুটা নদী, আমুর, শিরদরিয়া। এই আমুর দুটা নদীর মাঝখানের, দুই নদীর মাঝখানের যে অংশ, সেটা হচ্ছে এই অংশ। এবং এইখানে আমরা দেখি যে ত্রয়োদশ শতাব্দী পর্যন্ত 1200 এবং 1300 খ্রিস্টাব্দে এই অঞ্চলে ব্যাপক ইসলামের প্রচার প্রসার হয়। এবং এই কারণেই আমরা দেখি যে এই সেন্ট্রাল এশিয়া থেকে হাদিস বেত্তাগণের আবির্ভাব ঘটেছে। মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, বুখারী শরীফের নাম আমরা জানি। এই সমস্ত হাদিস বেত্তাদের আবির্ভাব এখান থেকেই, এবং প্রাচীন সমস্ত মাদ্রাসা এখান থেকেই। পাশাপাশি এই অঞ্চল থেকে আউলিয়া একরামগণেরও আবির্ভাব ঘটে এবং নকশবন্দিয়া সিলসিলার যে জন্ম, যে যাত্রা শুরু, খাজা বাহাউদ্দিন নকশবন্দ বুখারী রহমতুল্লাহ আলাইহ, তারও আবির্ভাব এবং ওফাত এই অঞ্চলেই। এবং এই সেন্ট্রাল এশিয়া থেকে আমরা দেখি যে ভারতবর্ষে খাজা বাকেবিল্লাহ রহমতুল্লাহের হাত ধরে নকশবন্দিয়া সিলসিলার আগমন ঘটে এবং খাজা বাকেবিল্লাহ রহমতুল্লাহ আলাইয়ের দ্বারা আমরা দেখি যে এই ভারত উপমহাদেশে এক মহান হাস্তির আবির্ভাব ঘটে, হজরত মুজাদ্দেদ আল-ফিসানি শায়েখ আহমদ ফারুকি সিরহিন্দি রহমতুল্লাহ আলাইহ। তখন মুঘল শাসন চলছে। সম্রাট আকবর 49 বছরের শাসনামলে সমস্ত ধ্যান, জ্ঞান, চিন্তা ঢেলে দিয়েছিলেন যে কিভাবে তার মুঘল সাম্রাজ্য সুদৃঢ় করা যায়। কিন্তু তার পথটা একটু ভুল ছিল। সেই সুদৃঢ় করতে গিয়ে তিনি ধর্মেরও ব্যবহার করার চেষ্টা করেছেন, দ্বীন-এ এলাহি। জি, দ্বীন-এ এলাহির বিরুদ্ধে হযরত মুজাদ্দেদ আল-ফিসানি শায়েখ আহমদ ফারুকি সিরহিন্দির রহমতুল্লাহ আলাইয়ের যে অবদান, এটা অনস্বীকার্য। এবং সত্যিকার অর্থেই ইসলামকে তিনি পুনর্জীবন দান করেছেন। এবং এই মুজাদ্দিদিয়া সিলসিলা পরবর্তী সময়ে সারা বিশ্বে জনপ্রিয়তা লাভ করে। ভারতবর্ষের বাইরেও, তুরস্কেও এই সিলসিলা অসম্ভব জনপ্রিয়। এবং মজার বিষয় হচ্ছে যে ভারতবর্ষ থেকে আউলিয়া একরামগণ তুরস্কে গিয়ে খানকা প্রতিষ্ঠিত করেছেন এবং সেইখানে এই তরিকার প্রচার প্রসার হয়েছে। এইভাবেই সারা পৃথিবীর প্রান্তে প্রান্তে, প্রতি জনপদে আউলিয়া একরামগণ বিশ্ব মানবতার মুক্তির কথা বলে গিয়েছেন। এবং এই যে আজকে আমাদের খানকা শরীফ, এই মহান আব্বু হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইয়ের অক্লান্ত প্রয়াসের ফলে এই খানকা শরীফ সহ সারা বাংলাদেশে যত খানকা শরীফ, সেখানে এই মানবতার মুক্তির আলোচনাই সবসময় করা হয়। মহান রব্বুল আলামিন আমাদের এই পরিত্রাণের পথে, এই সত্য সুন্দরের পথে স্থায়ীভাবে সারা জীবন প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করুন। আমাদের সবাইকে আল্লাহ পাক কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।